ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আজকের এই নতুন এপিসোডে। মরণ খেলা স্কুইড গেমের আগের এপিসোডে আমরা দেখেছি সাম্ভু গিহানকে বলেছে তার ঋণ আসলে 6 বিলিয়ন ওয়ান। এটা শুনে গিহান বলে সে কি সকল টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করেছে নাকি। সাম্ভু বলে কিছু টাকা সে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করেছে। গিহান খানিকটা অবাক হয়ে বলে, এত টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিস? আমার তো এটাকে মিউচুয়াল ফান্ড নয়, জুয়া মনে হচ্ছে। তুই সব টাকা ঢেলে দিয়েছিস সেখানে? সাম্ভু বলে, এটা ওই ধরনের মিউচুয়াল ফান্ড নয়, তুই বুঝবি না। গিহান বলে, তুই তোকে দেউলিয়া ঘোষণা করছিস না কেন? শুনেছি দেউলিয়া ঘোষণা করলে ঋণ পরিশোধ করতে হয় না। সাম্ভু বলে, আমি আমার বংশের সব কিছু জিম্মি করে দিয়েছি, মায়ের ছোট দোকানটাও। তখন গিহানের ফোনে কেউ একজন কল দেয়। পরবর্তী সিনে গিহানকে দেখানো হয় একটি হসপিটালে। বেডে তার মা পড়ে আছে। ডাক্তার গিহানকে বলছে, তোমার মায়ের ডায়াবেটিক্স অনেক দিন হয়ে যাওয়ায় ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। এই কারণে তো তোমার মা হয়তো অনেক কষ্ট পেয়েছেন অনেক দিন ধরে। তুমি কি সেটা জানো না? গিহান ডাক্তারকে জিজ্ঞাসা করে, এটার চিকিৎসা তো হবে তাই না? ডাক্তার বলে, এটার চিকিৎসা তো হবে, কিন্তু আমার মনে হয় তোমার মায়ের পায়ে যে ক্ষত হয়েছে তার জন্য ওনার পাটা কেটে ফেলতে হবে। চেষ্টা করে দেখি ট্রিটমেন্টের কোনো উপকার হয় কিনা। সিন শিফট হয় রাতের বেলা। গিহানের মা হসপিটাল থেকে বেরিয়ে পড়েছেন। গিহান পেছন থেকে তার মাকে ডাকছে। গিহান বলে, মা তুমি কোথায় যাচ্ছ? তোমার হাসপাতালে আরামের প্রয়োজন আছে। গিহানের মা বলে, আমি ঠিক আছি। গিহান বলে, না তুমি ঠিক নেই, তুমি তো ঠিকমতো হাঁটতেও পারছো না। তার মা অভিমানের সুরে বলে, আমাকে যেতে দে। এতদিন তো তোর একটুও নিজের মাকে নিয়ে চিন্তা হয়নি, আর আজ তোর খুব চিন্তা হচ্ছে। গিহান বলে, বাচ্চাদের মতো আচরণ করো না, চিকিৎসা না করলে অবস্থা আরও খারাপ হবে। তার মা বলে, কথা শুন, আমি যদি হাসপাতালে ভর্তি হয়ে যাই তাহলে কেমনে হবে? ঘরের খরচ কে দেবে বল? কোনো উপায় আছে কি? হাসপাতালে চিকিৎসার খরচ কত হয় তা তো তুই জানিস, আর ওষুধ কত দামি হয় তাও জানিস। গিহান বলে, তোমার তো বিমা আছেই। তার মা বলে, কি বলছিস তুই? আমার বিমা? তোর কি মনে নেই? তুই তো সব কিছু খরচ করে সকল টাকা উড়িয়ে দিয়েছিস। কি করব আমি? আমার আর সহ্য হচ্ছে না, এখন তো একটু ভালো হয়ে যা। এই বলে তার মা চলে যায়। গিহান বলে, আমি টাকা নিয়ে আসব, যদি এটার জন্য নিজেকে বিক্রি করতে হয় তাহলে আমি নিজেকে বিক্রি পর্যন্ত করে দিতে রাজি। পরবর্তী সিনে দেখানো হয় সিভিল ড্রেসের সেই পুলিশ অফিসারকে। সে গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলছে তার মায়ের সাথে। সে তার মাকে বলছে, আমি রাস্তায় আছি, তার বাসার দিকেই যাচ্ছি, আশা করছি সে ঠিক আছে। তুমি তো জানোই সে আমার ফোন কখনোই ধরে না। আমি সকলকে ফোন করব যাদের সাথে তার সম্পর্ক আছে। তারপরেও যদি আমি তাকে খুঁজে না পাই তাহলে আমি তার নামে মিসিং রিপোর্ট করব। ভুলে যেও না মা, আমি একজন পুলিশ অফিসার, আমি তাকে খুঁজে বের করবই। এ থেকে বোঝা যায় সে তার খুব কাছের একজন মানুষকে খুঁজছে যে হারিয়ে গেছে। পরবর্তী সিনে দেখানো হয় সিভিল পুলিশ এক মহিলাকে জিজ্ঞাসা করছে যে কতদিন হয়েছে সে এখানে আসে না। মহিলাটি বলে, আমার পক্ষে তো এখানে প্রতিদিন আসা সম্ভব হয় না, কিন্তু 1 সপ্তাহ আগে আমি তাকে এই ঘরটি ভাড়া দিয়েছি, তখন থেকে তো আমি প্রতিদিনই আসি, কিন্তু সে এখানে আগেও আসেনি এবং ফোনও ধরেনি। এক পর্যায়ে মহিলাটি সিভিল পুলিশকে বলে, আপনি কি তার ভাড়া পরিশোধ করতে পারবেন? তা না হলে তার জিনিসপত্র এখান থেকে সরাতেই হবে। উত্তরে সে বলে, আমি প্রথমে তার রুমটি দেখব, তারপর ভাড়া দিয়ে দিব। তখন মহিলাটি তাকে রুম দেখায়। রুমের মধ্যে পুলিশ একটি কালো বাক্স দেখতে পায়। বাক্স খুলতেই দেখে সেই ভিজিটিং কার্ড, মরণ খেলার ভিজিটিং কার্ড। তখন পুলিশটি চিন্তা করতে থাকে যে এই কার্ডটি সে আগেও পুলিশ স্টেশনে দেখেছে। পরের সিনে দেখানো হয় সেই পকেটমার মেয়েটিকে। সে একটি ছোট ছেলের সাথে কথা বলছে। সে ছেলেটিকে বলছে, তোমার চেহারার কি হয়েছে? তুমি কি আবার বন্ধুদের সাথে ঝগড়া করেছো? ছেলেটি কোনো কথা না বললে মেয়েটি বলে, তুমি উত্তর যদি না দাও তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন ছেলেটি বলে ওঠে, আমি এখানে আর থাকতে চাই না। তুমি বলেছিলে মাকে নিয়ে আসবে, তুমি বলেছিলে 1 মাস কষ্ট করে এখানে থাকলে আমরা সবাই আবার একসাথে থাকব।
কিন্তু তুমি মিথ্যা কথা বলেছ। তুমি আমাকে এখানেই রেখে গেছো। আমি এখান থেকে আর কোনোদিনও বেরোতে পারবো না।